trigonometry ratio of any angle। তাহলে এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি পড়ছিলাম ক্লাস 2 তে 4 মার্কসের সামগুলো করে নিয়েছি। নেক্সট এবার আমরা 5 মার্কসের সামগুলো করব। দেখো 5 মার্কসের খুব বেশি সাম নেই। এবার দেখো তোমাদের তো এক্সাম মূলত এমসিকিউ বেস করে হবে, তাই না? তাহলে তুমি বলবে যে স্যার 5 মার্কস করব কেন? দেখো 5 মার্কসও কিন্তু তোমায় করতে হবে। 1 নম্বর কথা হলো তুমি 5 মার্কস করতে হবে এই কারণে, কারণ হচ্ছে তাহলে পরবর্তী চ্যাপ্টার গুলো কিছু বুঝবে না। আর দ্বিতীয় নম্বর কথা হলো 5 মার্কস এই কারণে করতে হবে কারণ এমসিকিউ বেস কোয়েশ্চেন হলেও শুধুমাত্র যে এমসিকিউ থেকে তুলে তুলে দেবে এমন কিছু নয় কিন্তু। কারণ লাস্ট বছর যারা ক্লাস 11-এ পড়েছে, লাস্ট বছর যারা 11-এ পড়ছে বা তাদের এক্সাম চলছে, তো ওদের ক্ষেত্রে কি হয়েছে কিন্তু ওরাও কিন্তু এমসিকিউ বেস করে পড়েনি। কারণ ওদের কিন্তু বড় কোশ্চেনই এমসিকিউ তে এসছে, শুধু অপশন গুলো তোমার কাছে থাকবে। যে এমসিকিউ মানে ছোট কোশ্চেন হবে তাই নয়, কারণ 40 মার্কসে তোমাকে এক্সাম দিতে হবে। টাইম কিন্তু দেওয়া উচিত 1 ঘন্টা কিংবা 40 মিনিট, যাই হোক, কিন্তু তুমি টাইম পাচ্ছ 2 আওয়ার বা 2 ঘন্টা সময় পাচ্ছ। তাহলে সুতরাং তোমাকে বড় কোশ্চেনের সময় কিন্তু দেওয়া হচ্ছে। তাই যদি তুমি ধারণা এটা নিয়ে থাকো যে আমার এমসিকিউ বেস কোশ্চেন হবে, এবং বইতে তো এক একটা চ্যাপ্টারে 10টা করে এমসিকিউ আছে, তুমি শুধু 10টা এমসিকিউ করে চলে গেলে তাহলেই কিন্তু তোমার কাজ শেষ নয়। তাহলে সুতরাং তোমাকে কিন্তু খুব ভালো করে ধীরে সুস্থে করতে হবে সমস্ত সাম। আর যদি না করো তাহলে কিন্তু আলটিমেটলি অঙ্কটা তোমার কাছে কঠিন হয়ে যাবে। সুতরাং শুধু এমসিকিউ বেস কোয়েশ্চেন যেহেতু শুধুমাত্র এমসিকিউ করে যাবে এমনটা নয়, এমসিকিউ কিন্তু ছাড়াও তোমাকে কিন্তু বাকিগুলো করতে হবে। এটা কিন্তু মাথায় একেবারে ঢুকিয়ে নাও। তো ঢুকিয়ে নিয়েই আমরা কিন্তু এগোবো। তাহলে সুতরাং আমরা এবার তাহলে নেক্সট যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে একই চ্যাপ্টার, শুধু আমরা 5 মার্কস বা এলএকিউর পোর্শনটা কিন্তু পড়ছি। তো চলো দেখো এখানেও সেম ফর্মুলা, সেম কিছু, তফাৎ কিছু নেই, উপরন্তু এখানে সাম কিন্তু অনেক ছোট হয়ে যাবে। কেন বলছি? ধরো আমাদের একদম ফার্স্ট যে এলএকিউ এর কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনটা আগে তোমার কাছে আমি বলি যে কোশ্চেনটা কি আছে। তো দেখো কোশ্চেনটা আছে হলো এরকম টাইপের আছে যে 3 sin⁴ 3π/2 - x প্লাস sin⁴ 3π প্লাস x। এই হচ্ছে তোমার কাছে কোশ্চেন। আর একটা পোর্শন আছে পাশে, সেটা বলছে -2 sin⁴ π/2 plus x and plus sin⁴ 5π minus x। লম্বা একটা টার্ম। তুমি বলবে স্যার এত বড় সাম? হ্যাঁ এত বড় সাম, কিন্তু একেবারেই কঠিন নয়। কেন বলছি দেখবে? তাহলে তুমি যদি একটু দেখো, খেয়াল করো, তাহলে এই কোশ্চেনটা আমাকে কোশ্চেনটা কি করেছে, প্রথমত এক্সামে এটার একটা ভ্যালু ফাইন করতে দেবে তোমার কাছে। আর কি বলবে? শুধুমাত্র একটা ভ্যালু তোমাকে ফাইন করতে বললো। বাট এখানে বলেছে এটা এটা এক্স এর উপর ডিপেন্ডেন্ট নয়। মানে যে ভ্যালুটা তোমাকে ফাইন করতে দিয়েছে বা দেবে সেখানে এক্স থাকলে হবে না। তার মানে দ্যাট ইজ এর একটা রেজাল্ট এমন আনবো যেখানে এক্স থাকবে না। সেটাই আমাকে, সেই অ্যান্সারটুকুই আমাকে ফাইন করতে দিয়েছে। তো চলো তাহলে তাই যদি হয়, তাহলে আমরা ফার্স্ট অফ অল একদম শুরুতে প্রথমে কি বলেছি বাবা, যে বলেছি যে তোমার কাছে যাই থাকুক না কেন তুমি আগে সিম্পলিফাই করে নেবে পাই এর রেসপেক্টে। কেমন? ধরো এটা তোমার কাছে 3 আছে, ঠিক আছে না? দেখো 3 × π/2 কোন কোয়াড্রেন্টে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। আর আমি তোমায় কি বলেছি বাবা? আমি বলেছি যে 4 যদি থাকে তাহলে 4, 6, 2 এগুলো তাহলে থাকলে মাইনাস প্লাসের কোনো ব্যাপার নেই, কারণ মাইনাস আসলেই তোমাকে টু দি পাওয়ার 4 করলে সেটা প্লাস করে দেবে। তাহলে সুতরাং এটা sin⁴π/2 - x আছে, তাহলে আমি শুধু দেখছি এখানে 3 আছে, তাহলে সাইনটা হয়ে যাবে cos। তাহলে cos⁴x।
এখানেও সেম ব্যাপার, কিন্তু এখানে তাহলে পাই বাই টু নেই, তাহলে তুমি যদি ভাঙো আমি এখানে তোমায় দেখাই, তার মানে 6 × π/2 করে তোমায় ভাঙতে হবে। তাহলে 6 × π/2 হওয়া মানে কি, 6 × π/2 হওয়া মানে, তাহলে 6 যেহেতু তোমার কাছে জোড় সংখ্যা, তাহলে এটা চেঞ্জ হবে না, তাহলে এটা sin⁴x হবে। ক্লিয়ার? তা নেক্সট চলো, এখানে 2, এখানে দেখো তো বাবা কি আছে, sin⁴ আছে, তাহলে এখানেও প্লাস মাইনাস দেখার দরকার নেই, শুধু 1 আছে, তাহলে 1 থাকার জন্য, কারণ এর গায়ে কিছু নেই মানে 1 আছে, 1 থাকার জন্য 1 কি, 1 একটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে এটা cos⁴ তোমার কাছে হয়ে যাবে, ঠিক না? এবার এখানে দেখো তো বাবা কি আছে, 5π আছে, তাই না? তাহলে তোমাকে এটা করতে গেলে কি হবে, 10 × π/2, 10 জোড় সংখ্যা, তাই এটা চেঞ্জ হবে না, এটা শুধুমাত্র sin⁴x হবে। ক্লিয়ার? তাহলে দেখো কতটা ছোট হয়ে গেল। এবার আমি এটাকে ফর্মুলা ফেলছি, কেন, আমি এটাকে দেখো বলতে পারি cos² তার হোল স্কোয়ার প্লাস sin² তার হোল স্কোয়ার। তাহলে যদি ফর্মুলায় ফেলি, তাহলে আমি করতে পারবো cos² প্লাস sin² তার হোল স্কোয়ার, মানে a² + b² এর ফর্মুলা ফেলছি, a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 × sin² cos²x। ক্লিয়ার না? দেখো কত সহজ হয়ে গেছে, মাইনাস। এবার যদি নেক্সট তার পরের টপিক করি, তাহলে এটা কি করতে পারবো দেখো তো, এটা তাহলে অবভিয়াসলি কিউবের ফর্মুলায় পড়ছে, কেন, কারণ cos² তার হোল কিউব মাইনাস sin², ভালো করে শোনো, মন দিয়ে শোনো, cos² তার হোল কিউব প্লাস sin² তার হোল কিউব, তাহলে a³ + b³। তাহলে a³ + b³ ফর্মুলা কি, a³ + b³ ফর্মুলা হলো a প্লাস বি তার হোল কিউব মাইনাস নিচে লিখছি 3ab, তার মানে 3sin² cos²x আর sin²x a প্লাস বি sin²x প্লাস cos²x। দেখো এটা কিন্তু তোমাদের মনে আছে, আমি ভেবে নিয়েছি, ঠিক আছে? তো চলো, এইটার ভ্যালু তুমি কত জানো, ক্লাস 10এই পড়েছো, যে sin²θ প্লাস cos²θ 1, তাহলে এটা 1, তাহলে 1 এর সাথে 3 যখন গুণ হবে, 3 1 যা 3 বা 3 একে 3, আর এই 3টা এখানে গুণ হলে -3 দুগুণে 6 sin²x আর cos²x তুমি পেয়েছো। ক্লিয়ার না? এবার 2 যখন এখানে গুণ হবে, তাহলে এটা তুমি কি জানো, এটাও তো 1, তাহলে 2 যখন 1 এর সাথে গুণ হবে -2, আর মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 যা 6, এই পাশেরটাও 1 হচ্ছে, তাহলে শুধু এই টার্ম পড়ে আছে, তাহলে 6 sin² and cos²x। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, তাহলে 3 থেকে 2 সাবট্রাক্ট করলে দ্যাট ইজ 1, তাহলে 1 হচ্ছে তোমার অ্যান্সার। এবার তুমি বলো যে এই যে কোশ্চেনটা তুমি দেখলে না, এই কোশ্চেনটা তুমি বলো তো, এটা কি খুব একটা বড় হলো, এটা কি 5 মার্কসের মতো লাগছে? ডেফিনেটলি নয়। তাহলে এখানটায় এটা কিন্তু শর্ট কোশ্চেনও কিন্তু আসতে পারে, তাহলে তোমাকে একটু বুঝতে হবে। তাহলে শুধুমাত্র যে আমি এমসিকিউ করে যাব, তাহলে কখনোই কিন্তু এক্সামে কমন পাবে না, এবং তুমি সেক্ষেত্রে ভালো স্কোর করতে পারবে না। কোশ্চেন নাম্বার 1 আমার ডান। নেক্সট চলো আমরা কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। কোশ্চেন নাম্বার 2 তে আমাদের দেখবে ক্লাস 10 এর কথা মনে পড়বে, কেন বলছি, কোশ্চেন নাম্বার 2 এ আমাদের কিছু ফাইন করতে দিয়েছে। এবার কোশ্চেন হলো কি, কেন কোশ্চেন নাম্বার 2 তে কি এমন দিল, ভালো করে দেখো। কোশ্চেন নাম্বার 2 যখন আমরা পড়বো, ওখানটায় আমাদের কতগুলো সাম আছে, যে সামগুলো আমরা কি বেস করে করব বা কিভাবে করব, ওখানে আমাদের অ্যাকচুয়ালি সমাধান করতে বলেছে বা সলভ করতে বলেছে। এবার কেন, এ কথা কেন বলছি, সমাধান করতে বলেছে বা সলভ করতে বলেছে, দেখো কোশ্চেন নাম্বার 2 তে আমাদের যা আছে সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কিছু সলভ করতে দিয়েছে। কেন বলছি বলতো, কারণ আমরা ক্লাস 10-এ দেখবে থিটার ভ্যালু ফাইন্ড করতাম কিছু অঙ্কে, সেরকম টাইপের। মানে আমি তোমাকে একটু লিখে বলি, না হলে হয়তো তোমার বুঝতে অসুবিধা হলেও হতে পারে। যেমন আমি তোমাকে একটা কোশ্চেন বলি, দেখো আমাকে কোশ্চেন নাম্বার 2 এর আন্ডারে অনেক কটা সাম আছে, এক এক করে আসি। ফার্স্ট সাম বলছে
ভালো করে বুঝবে। ফার্স্ট সাম বলছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, সরি মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/4। এটাকে আমাকে সলভ করতে দিয়েছে বা এটা আমাদের সমাধান করতে দিয়েছে। তাহলে সমাধান করা মানে কি? থিটার ভ্যালু বার করা। এরকম অঙ্ক দেখো মনে করবে তোমাদের ছিল, তোমরা এটা কি করতে, প্রথমত সেম সেম আনতে, হয় সাইনে নাই কসে। তাহলে কসটাকে যদি চেঞ্জ করি তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার বলতে পারবো। ক্লিয়ার না? মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। এটা আমি করলাম। তাহলে আমি যদি 4 গুণ করে দেই, এর নিচে কিছু নেই মানে কি আছে বাবা? 1 আছে। 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে, আর 4 এর সাথে এটা গুণ করলে 4 1 যা 4 মাইনাস 4 সাইন স্কয়ার থিটা মাইনাস 4 সাইন থিটা, এরকম একটা এলো। ক্লিয়ার? তাহলে আমি যদি সব লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস 1 মাইনাস 4, এরকম একটা টার্ম এলো। তাহলে দেখো তো বাবা এটা কি বলতে পারবো? 4 সাইন স্কয়ার থিটা প্লাস 4 সাইন থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এইটা তোমার কাছে এলো। তাহলে ডেফিনেটলি তুমি এখন বলতে পারবে যে স্যার এটা একটা মিডিল টার্ম হচ্ছে। ঠিকই ভাবছো, ঠিকই বলেছো, তাহলে এটা একটা মিডিল টার্ম হচ্ছে। তো চলো তো এটাকে আমি মিডিল টার্ম করি, তাই না? তাহলে মিডিল টার্ম করলে কি আসবে? 4 সাইন স্কয়ার থিটা আর 4 3 যা 12, তাহলে 12 4 মাইনাস 3 4 3 যা 12 হচ্ছে আমার। তাহলে 12 যদি করি তাহলে তোমাকে 12 কে 4 আনতে হবে সাবট্রাক্ট করে, তাহলে 6 2 যা 12, তাহলে 6 দিয়ে করতে পারো। তাহলে প্লাস 6 সাইন থিটা মাইনাস 2 সাইন থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে তুমি এখানে 2 সাইন থিটা কমন নিয়ে নাও। 2 সাইন থিটা কমন নিলে কি আসবে? 2 সাইন থিটা প্লাস 3 মাইনাস 1 কমন নিয়ে নাও, তাহলে 1 কমন নিলে 2 সাইন থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে দেন তুমি বলতে পারবে 2 সাইন থিটা প্লাস 3, আর একটা তুমি বলতে পারবে 2 সাইন থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 1। এবার দেখো তুমি বলতে পারছো যে 2 সাইন থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এটা একটা টার্ম, আর একটা 2 সাইন থিটা মাইনাস 1 এটা একটা টার্ম। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ? সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 3/2। দেখো বাবা 3/2 মানে কি? 1.5। কিন্তু আমরা এখন বা আগের ক্লাসেও শিখেছি যে সাইন থিটার ভ্যালু 0 আর 1 এর, আগের ক্লাসে শিখেছিলাম, কিন্তু মাইনাসটা তখন জানতাম না, কিন্তু 0 আর 1 এর মধ্যে থাকে। তাহলে এটা দেখো 0 আর 1 এর বাইরে চলে গেছে, তাই না? 1.5 হচ্ছে, 3/2 মানে কি 1.5। তাহলে এটা কিন্তু তোমার কাছে হবে না। তাহলে এখানে তুমি লিখে দেবে অসম্ভব বা ইম্পসিবল। তাহলে এটা তোমার কাছে হচ্ছে না, তাহলে এটা নিয়ে কাজ করতে হবে। এখান থেকে তুমি পাচ্ছ সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ। ক্লিয়ার? কোনো ডাউট নেই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু তুমি হাফ পেয়ে গেছো। তাহলে থিটার ভ্যালু তোমার কাছে দরকার। তাহলে এই যে জিনিসটা এটা আমি জাস্ট এখানে লিখে বলছি, তোমরা নিচে নিচে লেখো। তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ পেয়েছো। তুমি বলবে স্যার আমি তো এটা কিরকম ভাবে করতাম, যে সাইন থিটা ইকুয়াল টু, যেহেতু আমরা জানি সাইন 30 ডিগ্রি, হাফ যেহেতু বলেছে 30 ডিগ্রি, তাহলে তুমি বলবে 30 ডিগ্রি অ্যান্সার হবে। আমি বলবো হ্যাঁ তুমি ঠিক বলছো, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? তুমি শুধুমাত্র 30 ডিগ্রি বললে কিন্তু হবে না, কারণ আমরা এখন কি শিখেছি বাবা? আমরা এখন শিখেছি যে থিটার ভ্যালু যে শুধুমাত্র 0 থেকে 90 এর মধ্যে আবদ্ধ থাকে না, তারা আরো বেশি মান হতে পারে, আরো বেশি মান হতে পারে। এবং তোমার কোশ্চেনে কিন্তু বলেছে যে থিটার মান, কোশ্চেনটা তোমাদের কাছে না থাকলে আমি বলে দিচ্ছি, আর যদি থাকে বইটা তাহলে তুমি একটু ফলো করে দেখো, যে তোমাদেরকে বলে দিয়েছে যে থিটার মান 0 থেকে বড় অথবা সমান হতে হবে, আর 360 এর থেকে
ছোট হতে পারবে, এই রেঞ্জটা বলে দিয়েছে। তার মানে 360 ডিগ্রির মধ্যে যতগুলো ভ্যালু হতে পারে সব ভ্যালু নিতে হবে। কেন? কারণ আমার ফার্স্ট অফ অল ছিল এটা কি, যে সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, তাহলে হাফ মানে সাইন 30 ডিগ্রি। তুমি অবভিয়াসলি সাইন 30 ডিগ্রি তোমার অ্যান্সার, 30 ডিগ্রি অ্যান্সার, তুমি ঠিক বলেছো। কিন্তু যদি তুমি 30 ডিগ্রি দিয়ে থাকো তাহলে কিন্তু এখানে এই পর্যন্ত অ্যান্সার শেষ নয়। কারণ তোমার এক্সামে যখন আসবে না কোয়েশ্চেনটা, তখন অপশানে 30 ডিগ্রির বাইরেও কিন্তু কিছু ভ্যালু তোমাকে থাকবেই। তাহলে 30 ডিগ্রি পর্যন্ত তোমরা করতে পারবে আমি জানি, আগের ক্লাসে যেহেতু করেছো, তাহলে এটার অ্যান্সার তুমি 30 ডিগ্রি পর্যন্ত করতে অবভিয়াসলি পারবে। কিন্তু 30 ডিগ্রি পর্যন্ত করলে বাবা হবে না। তাহলে 30 ডিগ্রির বড় ভ্যালুও কিন্তু হওয়া পসিবল। কি বড় ভ্যালু বা কি হতে পারে? হতে পারে, দেখো আমি তোমাকে বললাম যে, ভালো করে বোঝো, যেহেতু এখানে পজিটিভ আছে, প্লাস আছে, সাইন কোথায় পজিটিভ বাবা? সাইন হচ্ছে, ডেফিনেটলি তুমি বলতে পারবে যে স্যার সাইন তো থার্ড কোয়াড্রেন্টে, ওই সাইন হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে আমি এখন 2 × 90 করলাম, -30 করলাম। এবার ঘটনা হলো যে স্যার এটা +30 কেন করলেন না? দেখো +30 কিন্তু এটা হবে না। +30 করলে সে কোথায় চলে যাবে? 2 × 90 মানে, তুমি যদি একটু ছোট্ট করে ডায়াগ্রাম আঁকো, এইখানে পজিটিভ ভ্যালু ও, তাহলে এখানে থাকা মানে এইখানে আছে। তুমি যখনই +30 করবে এর পরেরটায় চলে যাবে, পরেরটায় গেলে তো মাইনাস চলে আসবে। কিন্তু তোমার এখানে কি আছে? প্লাস ভ্যালু আছে। তাহলে এর রেসপেক্টে যদি তুমি ভাবো, তাহলে অবশ্যই 2 × 90 হবে। ভালো করে বোঝো, অবশ্যই 2 × 90 হবে। তাহলে তুমি বলবে যে স্যার 3 × 90 হতে পারে। আমি তোমায় বলবো না, ডেফিনেটলি হবে না। কারণ এইটা আর এইটা তো আমি নিতে পারবো না, কারণ এই দুই জায়গায় সাইন নেগেটিভ হবে, কিন্তু আমার আছে কি? কিছু নেই, মানে পজিটিভ টার্ম আছে। এবার তুমি বলবে যে স্যার আমি শুধু 1 × 90 + 30 বলতে পারি। কারণ কি? কারণ এটা বললে এটা যদি তুমি বলো বা কেউ যদি এটা বলে, তাহলে তখনও তো সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, কিন্তু তখন আবার এই ওয়ান থাকার জন্য সাইনটা কসে চলে যাবে। তার মানে আমরা অ্যাকচুয়ালি ব্যাক ক্যালকুলেশন করছি। ভালো করে বোঝো, আমরা এখান থেকে এখানে পৌঁছাই, কিন্তু অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটা থেকে উল্টে এখানে আসছি। তাহলে ওয়ানের জায়গায় তখন কস হয়ে যাবে, কিন্তু আমার তো এখানে সাইন আছে, সাইনকেই রাখতে হবে। তাহলে এখানে যেন জোড় সংখ্যা হয়, তাহলে 3 নিতে পারবো না। যখন 4 নেব তখন আবার মাইনাস হয়ে যাবে, প্লাস আছে। তাহলে এই দুটোর বাইরে আর কিছু হবে না। তাহলে আমি এখানে বলতে পারবো যে এটা ক্যালকুলেট করলে কত হচ্ছে? 180 - 30 মানে 150 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রিও হচ্ছে, 150 ডিগ্রি হচ্ছে। দেয়ারফোর থিটার দুটো ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি আর 150 ডিগ্রি। এবার জানি না, অনেকে হয়তো এই পোর্শনটা বুঝতে পারবে না, কিন্তু আমি এর দুইয়ের আন্ডারে আরো কয়েকটা সাম আছে, আরো এগোই, দেখবে তুমি ধৈর্য ধরে শোনো, বসো এবং করো, তাহলে দেখবে এইগুলো পরপর করে ক্লিয়ার হয়ে যাবে। পরে আরো সাম আছে এই দুইয়ের আন্ডারে, 5টা মতো সাম আছে প্রায়। তাহলে আমি পরপর করে আসছি। তাহলে এখানটায় আমাকে সমাধান করতে বলেছিল বা সলভ করতে বলেছিল, তাহলে সলভটার অ্যান্সার কত? থিটা ইকুয়াল টু 30 আর 150। তাহলে এটাই তোমার কাছে অ্যান্সার, এবং তোমার অপশনে দুটো করে ভ্যালু থাকবে, বা কোনো কোনো জায়গায় 4টে ভ্যালুও থাকতে পারে। তাহলে তোমাকে বুঝে শুনে কিন্তু অ্যান্সারটা করতে হবে। ঠিক আছে না? তো চলো এবার 2 এর আন্ডারে কোয়েশ্চেন নাম্বার 2 আমরা করি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে তোমাকে ফার্স্ট আমি দেখাই আগে। কোয়েশ্চেন নাম্বার 2 ও একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন দেওয়া আছে। এখানে বলছে কোয়েশ্চেন নাম্বার 2, cos থিটা মাইনাস √3 sin থিটা ইজ ইকুয়াল টু তোমার 2 আছে। এরকম একটা কোয়েশ্চেন দিয়েছে। তাহলে এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে। প্রথমত এটাকে আমি চেঞ্জ করব। আমি বলেছি যে এরকম ধরনের সলভ করতে গেলে হয় সবকটা সাইন, সবকটা কস, নাই সবকটা কোসেক, মানে যে কোনো একটাতে ট্রান্সফার করতে হবে। কিন্তু এখানে তুমি যদি ট্রান্সফার করতে যাও তাহলে কিন্তু রুট ওভার চলে আসবে। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে, যেহেতু রুট ওভার আছে, তাহলে এটাকে সরানোর জন্য ফার্স্ট অফ অল আগে সিম্পলিফাই করে নাও। তুমি বলবে কিভাবে সিম্পলিফাই করব? তো তুমি 2টাকে এপাশে নিয়ে চলে এসো। তাহলে cos থিটা মাইনাস 2 ইজ ইকুয়াল টু √3 sin থিটা চলে এলো। এবার তুমি বোথ সাইড স্কোয়ার করে দাও। কেন বলছি স্কোয়ার করতে? কারণ
স্কোয়ার করতে, যদি স্কোয়ার করো তাহলে এই √3টা তোমার 3 তে পরিণত হবে, তাই না? তাহলে স্কোয়ার যদি করো তাহলে এটা হয়ে যাবে cos স্কোয়ার থিটা মাইনাস 2ab, তার মানে 4 cos থিটা হবে, প্লাস 4 হবে ইজ ইকুয়াল টু 3 sin স্কোয়ার থিটা হবে। ক্লিয়ার? তাহলে একই এককে নিয়ে যাব, তাহলে এই সাইনটাকেই চেঞ্জ করলে হয়ে যাবে, কারণ এখানে কস চেঞ্জ করতে পারছি না, কারণ এখানে স্কোয়ার নেই, তাহলে সাইনটাকেই চেঞ্জ করব। তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4, আর এটা 3 1 মাইনাস cos স্কোয়ার থিটা হবে। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে আমি আরেকটু বলি, তাহলে এখানে আছে cos স্কোয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 4 হলো 3 মাইনাস 3 cos স্কোয়ার থিটা। ক্লিয়ার? এই 3 cos স্কোয়ার থিটা এপাশে আসলে টোটাল গিয়ে হবে 4 cos স্কোয়ার থিটা, তাই না? আর এখানে মাইনাস 4 cos থিটা হচ্ছে, আর এই 3টা এই লেফট হ্যান্ড সাইডে আসলে তুমি বলতে পারবে 4 মাইনাস 3 মানে 1, তাহলে ইকুয়াল টু 0। দেখো, এটা খুব ইজিলি আর মিডিল টার্ম করতে হবে না। কেন বলছি? কারণ হলো তুমি বলতে পারবে 2 cos থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেয়ারফর কি হবে? 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0 হবে, এই 2 cos থিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে দেয়ারফর cos থিটা ইজ ইকুয়াল টু হাফ। এবার দেখো আবারও সেই হাফ এসছে, তাহলে তুমি এখানে কি বলতে পারবে? cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে 60 ডিগ্রি বলতে পারবে। এবার দেখো, তাহলে এবার শুধু কি 60 হবে, আর কিছু হতে পারে? তাহলে দেখি চলো। দেখো আবারও cos কোথায় পজিটিভ? cos হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে এখানে পজিটিভ হতে পারে না, এখানেও পজিটিভ হতে পারে না, তাহলে এগুলো তো নেব না। আর তাহলে শুধু ফোর্থ কোয়াড্রেন্টে নেব, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি নেই তাহলে আমি কি লিখতে পারবো বাবা? 4 ইন্টু 90, 4 ইন্টু 90, আর যেহেতু প্লাস করলে ফিফথে চলে যাবে তাহলে মাইনাস করব, -60। তাহলে এইটার থেকে এইটা যখন লিখে নেবে, এইটার থেকে এইটা আসছে কিনা একবার চেক করে নেবে, যদি আসে তাহলে তুমি ঠিক করেছো, না হলে ভুল করেছো। তুমি এটা লিখেছো, দেখো 4 ইন্টু 90 মানে ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে cos পজিটিভ, এখানেও পজিটিভ আছে। আবার 4 থাকার জন্য cos চেঞ্জ হয় না, cosই থাকে। এবার তুমি বলবে স্যার আমি 3 ইন্টু 90 প্লাস 60 করতে পারি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, 3 ইন্টু 90 প্লাস 60 করলেও তো এখানে পড়ছে, পড়তে পড়বে, তাহলে পজিটিভ হচ্ছে। কিন্তু 3 থাকার জন্য cosটা চেঞ্জ হয়ে সাইন হওয়া দরকার ছিল, তাহলে এখানে তো বাবা সাইন নেই, তাহলে তুমি ওই কাজটি করতে তুমি পারবে না। তাহলে এটা মানে কি? এটা মানেই হচ্ছে আমি বলতে পারবো cos cos 90 মাইনাস 60 মানে 300 ডিগ্রি, তাহলে এটা 300 ডিগ্রি। দেয়ারফর থিটা ইজ ইকুয়াল টু, তুমি কি কি বলতে পারবে? cos থিটা ইকুয়াল টু cos 60, তাহলে দুদিক দিয়ে cos cos যদি ক্যান্সেল আউট হয় তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলো। আর কি বলতে পারবে? cos থিটা ইকুয়াল টু cos 300, দুদিক দিয়ে cos cos যদি ক্যান্সেল আউট হয় তাহলে থিটা ইকুয়াল টু কত হবে বাবা? 300 ডিগ্রি। দেখেছো? যদি এখনো বুঝে না থাকো, আরো আছে, চলো আরো যাই, আমরা আরো যাব, বুঝেই ছাড়বো, অসুবিধা কিছু নেই। তো চলো নেক্সট আমরা তাহলে কোশ্চেন নাম্বার 3 তে যাই। কোশ্চেন নাম্বার 3 কি বলছে তুমি একটু খেয়াল করো। দেখো তো বাবা কোশ্চেন নাম্বার 3 কি বলছে। কোশ্চেন নাম্বার 3 বলছে, ভালো করে বোঝো, ধরো তোমার কাছে কোশ্চেন আছে tan থিটা প্লাস cot থিটা, ভালো করে বুঝবে, ইজ ইকুয়াল টু 2 sec থিটা। এটা আছে tan থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু 2 sec থিটা। তাহলে একে আমি ইকুয়েশনে সাজাবো। যদি একদম কিছু না পারো, আমি বলবো যে তুমি সাইন কস এটাকে ভেঙে নাও। কেন বলছি? কারণ তুমি এটাকে বলতে পারো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস এটা হয়ে যাবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 বাই কস থিটা, কারণ সেক থিটাকে ভাঙলে 1 বাই কস হয়। তাহলে এবার আমি এলসিএম করছি, কস থিটা ইন্টু সাইন থিটা, তাহলে এবার এখানটায় হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস হয়ে যাবে কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 বাই কস থিটা। তাহলে এইরকম একটা টার্মে এসে দাঁড়ালো। ক্লিয়ার? তাহলে এই টার্মটা এসে যখনই দাঁড়ালো তখনই তুমি কি বলতে পারবে? দেখো উপরে তো 1 হচ্ছে, এখানে তুমি কস কস তুলেও দিতে পারো,
তাহলে তুলে যদি দিতে পারো তাহলে এই সাইনটা এখানে চলে যাবে, তাহলে 2 sin থিটা হবে। ভালো করে বোঝো কি করেছি, এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, cos থিটা তুলে দিয়েছি, তাহলে sin থিটাটা 2 এর সাথে মাল্টিপ্লাই হলে 2 sin থিটা ইজ ইকুয়াল টু তোমার অ্যান্সার 1, মানে এই পর্যন্ত 1। তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু হাফ এলো। আর হাফটা এক্ষুনি আমরা করেছি, তাহলে এটা আমরা বুঝেই গেছি যে এটা হবে sin 30। আর একটা কি ভ্যালু হবে বাবা, আর একটা হবে এক্ষুনি করেছি, যেহেতু যদি ওইটা ফার্স্ট কোয়েশ্চেনটা করলাম ওটা বুঝে না থাকলে এটা বোঝো। তাহলে ফাইন কোথায় পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হয়। সেকেন্ড কোয়াড্রেন্টে ফেলার জন্য কি হবে, 2 ইন্টু 90 করব। আর কি করব বাবা, -30 করব, কারণ +30 করলে থার্ডে পৌঁছে যাবে, তখন আবার মাইনাস হয়ে যাবে। তাহলে এটার থেকে আমি বলেছি ব্যাক ক্যালকুলেশন করছি, তাহলে এই পোর্শন থেকে এই পোর্শন আসছে কিনা একবার চেক করে নেবে। আর তুমি বলবে যে স্যার এটা 1 ইন্টু 90 হবে +30 হবে, তাহলে 1 ইন্টু 90 +30 করলে তাহলে সেটাও সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে, কিন্তু বাবা এটা 1 আছে, 1 থাকলে সাইনটা কসে রূপান্তরিত হয়ে যায়, তাহলে এখানে তো কস নেই, তাহলে আমি এটা করতে পারবো না। তার মানে আমি এটা বলতে পারবো 180 থেকে 30 সাবট্রাক্ট করলে 150 হবে। দেয়ারফোর থিটা ইকুয়াল টু তুমি বলতে পারবে 30 ডিগ্রি, আর একটা কি বলতে পারবে 150 ডিগ্রি, যেটা একটু আগেই আমরা করলাম বা করেছি। ঠিক আছে না? চলো আর একটা করা যাক, কোয়েশ্চেন নাম্বার 4 এ আসি। দেখো যদি আবারও ডাউট থাকে কোয়েশ্চেন নাম্বার 4 করলে আমি আশা করি শিওর বলতে পারবো যে তোমার আর কিছু ডাউট থাকবে না। কেন বলছি, কারণ কোয়েশ্চেন নাম্বার 4 এ 4টে অ্যান্সার আসবে। দেখো আমি তোমাকে বলছি, তুমি বিশ্বাস হয়তো করছো না, আমি করে তোমায় দেখাই। কি বলেছে আগে কোশ্চেনটা বলি। tan টু দি পাওয়ার 4 থিটা আছে, ক্লিয়ার? আর কি আছে, -4 tan স্কোয়ার থিটা আছে, ক্লিয়ার? আর কি আছে, +3 আছে, ইজ ইকুয়াল টু 0 আছে, এরকম একটা টার্ম আছে। ঠিক আছে না? এই টার্মটা আছে, কিন্তু বাবা এখানে আমাকে কোশ্চেনে বলে দিয়েছে স্পেশালি যে এর ভ্যালু 0 থেকে থিটা আর 180 এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। তাহলে আমি ফোর্থ ফিফথ এই কোয়াড্রেন্ট গুলো দেখবো না, ফোর্থ ফিফথ বলছি, হচ্ছে থার্ড আর ফোর্থ, কারণ 180 এর মধ্যে থাকবে, এর মধ্যেই হিসাব নিকেশ করে নেব। আচ্ছা প্রথমত এটা একটা মিডিল টার্ম যাচ্ছে, তাই তো? তাহলে চলো তো মিডিল টার্ম করে নেওয়া যাক। তাহলে tan টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 3 1 যা 3, তাহলে 3 tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, ক্লিয়ার? তাহলে আমি tan স্কোয়ার থিটা কমন নিয়ে নিই, নিলে এটা থাকবে tan স্কোয়ার থিটা মাইনাস 3, মাইনাস 1 কমন নিলে এটা হবে tan স্কোয়ার থিটা মাইনাস 3, ক্লিয়ার, ইজ ইকুয়াল টু 0। তাহলে দ্যাট ইজ তুমি বলতে পারবে tan স্কোয়ার থিটা মাইনাস 3 একটা টার্ম, আর একটা টার্ম আসবে tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। বলো এই পর্যন্ত তো আশা করি তোমার কোনো অসুবিধা থাকার কথা নয়। তাহলে তুমি এখানে বলতে পারবে tan স্কোয়ার থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আর একটা কি করতে পারো, tan স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে দ্যাট ইজ তুমি বলতে পারছো tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু +3 ও হতে পারে, -3 ও হতে পারে। ভালো করে বোঝো এই জায়গাটা, তাহলে এটা +-3 হতে পারে, মানে √3 হতে পারে, রুট ওভার হচ্ছে, তাহলে এখানেও tan থিটা ইজ ইকুয়াল টু +-1 হবে, ক্লিয়ার না? বেশ, এবার এখানে ভালো করে বুঝবে। তাহলে আমি এবার এটা থিটা ক্যালকুলেশন করব। প্রথমত আমি তাহলে 4টে হচ্ছে, দেখো ফার্স্ট অফ অল আমি তোমাকে নিলাম tan থিটা ইজ ইকুয়াল টু √3, তার মানে কত, তুমি বলতে পারবে স্যার এটা হবে tan কত ডিগ্রির ভ্যালু, √3 60 ডিগ্রির ভ্যালু, একদম ঠিক বলেছো, 60 হচ্ছে। আচ্ছা -√3 নেই, তাহলে tan থিটা, এবার তুমি বলতে পারছো যে স্যার এটা আরেকটু চেঞ্জ করা যাবে, কারণ দেখো আর চেঞ্জ করা যাবে না, কারণ আমার হাতে আছে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্ট, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট নিয়ে কাজ করতে পারবো না, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, কিন্তু ট্যান নিয়ে কাজ করতে পারবো না, কারণ এখানে অলরেডি কি আছে বাবা, প্লাস আছে, তাহলে প্লাস যদি থাকে আমাকে প্লাস রাখতে হবে, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে ফেললে প্লাস চলে আসবে। 60 ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, সবাই পজিটিভ, তাই জন্য এটা নিয়েছি।
সেম ভাবে আমি এটা নিলাম -√3। এবার তুমি বলবে স্যার এটা কি হবে, -10 কত ডিগ্রি, 60 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে এটা মাইনাস হচ্ছে মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে এবার হতে পারে। এখন আমি বলছি tan, ভালো করে বুঝবে, 2 × 90 -60, এটা বলতে পারি। কারণ কি 2 × 90 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, ভালো করে বোঝো, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হয়, মাইনাস আছে এখানে। 1 × 90 করতে পারতাম, কিন্তু করতে পারো না কেন, 1 যেহেতু একটা ওয়াট নাম্বার, তাহলে 1টা ট্যানটাকে সে কটে পরিণত করে দেবে, তাহলে এটা ছাড়া আর হচ্ছে না। সেম ভাবে তাহলে এই একটা হলো। এবার আসবো কি, এবার 1 কে নিয়ে কাজ করি। tan থিটা ইজ ইকুয়াল টু 1 মানে তুমি এখন ডাইরেক্টলি বলে দেবে যে tan এটা 45 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এর বাইরে আর হবে না। কেন বলছি বলতো, তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাও, ভালো করে বোঝো, ফার্স্ট কোয়াড্রেন্টে তো 45, সেকেন্ড কোয়াড্রেন্টে যদি যাও তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে আর হতে পারে না, কারণ হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে আবার মাইনাস চলে আসবে, এখানে তো মাইনাস নেই। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু হবে হলো -1। তাহলে এবার এটা -1 যদি হয়, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু, তাহলে -tan45। ক্লিয়ার? তাহলে এটা -45 হচ্ছে। এবার তুমি হিসাব করো, তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে নেব, তাহলে 2 × 90 -45 নিলে, তাহলে এইভাবে এর থেকে এই ক্যালকুলেশনে দেখো আসা যাচ্ছে। তাহলে এর বাইরে আর হবে না, কারণ এর বাইরে নিতে পারবো না, কারণ আমার রেঞ্জ 180 পর্যন্ত, এর বাইরে কিন্তু নেই। তাহলে আমার থিটার ভ্যালু কি কি হচ্ছে, একদম ফাইনাল অ্যান্সার লিখবো। থিটা ইকুয়াল টু, প্রথমত আচ্ছা ছোট থেকে লিখি, 45 ডিগ্রি হলো, তারপর কি হচ্ছে 60 ডিগ্রি হবে। ক্লিয়ার? তারপর কি হচ্ছে দেখো, 2 × 90 মানে 180 -60, তাহলে 120 হতে পারে। ক্লিয়ার? তারপরে কি নেব, তারপরে দেখো এটা করতে পারি, 2 × 90 -45, তা 2 × 90 -45 মানে 135 ও হতে পারে। তাহলে এই ভ্যালুগুলো সবকটা কিন্তু হবে। তাহলে দেখো ফাইনাল অ্যান্সার রেডি না? বেশ, একদম সেম প্রসেসে কোশ্চেন নাম্বার 5 যেটা আছে, ভালো করে বোঝো, একদম সেম প্রসেসে কোশ্চেন নাম্বার 5টা তাহলে হোমওয়ার্ক করে নিও। এতগুলো পেরেছো যখন, এটা আর না পারাটা তোমার কাছে কিছু নয়, একটাই আছে, কোশ্চেন নাম্বার 5 তাহলে হোমওয়ার্ক করে নিও। ওকে, চলো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি আছে আমরা একটু আগে দেখে নেব। কোশ্চেন নাম্বার 3 আছে, ভালো করে বুঝবে, সব ধীরে সুস্থে করে বোঝো, কোনো ডাউট যেন না থাকে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, কোশ্চেন নাম্বার 3 তে একটু অন্যরকম কিছু সাম আছে। কি রকম সাম আমি এক এক করে বলি। কোশ্চেন নাম্বার 3 তে তোমাকে কোশ্চেন বলছে যে কোসেক আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2/√3। মানে কি বলছে দেখো, কোসেক আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2/√3, এটা একটা আছে। ঠিক আছে? আরেকটা দেওয়া আছে, কি দেওয়া আছে, আরেকটা বলছে sec আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু √2, এটা দেওয়া আছে। ক্লিয়ার? ভালো করে বুঝবে, এটা দেওয়া আছে। এই দুটো থেকে তোমাকে আলফার ভ্যালু এন্ড বিটার ভ্যালু ফাইন্ড করতে হবে। এবার প্রশ্ন হলো কিভাবে করব বা কেমন করে করব। দেখো তো, আমি তোমাকে কতগুলো কারণ বলি। আমি এখানে বলতে পারছি, তাহলে আলফা আর বিটার কাছে যেতে গেলে দুদিকে কোসেক তো তুলতে হবে, তাহলে কোসেক আলফা মাইনাস বিটা আছে। এখন আমি 2/√3 কত ডিগ্রির ভ্যালু, অবশ্যই তুমি বলবে কোসেক 60 ডিগ্রির ভ্যালু, তাহলে কোসেক 60 ডিগ্রি লিখলাম। তাহলে এটা কি আর ভ্যালু হতে পারে না, এটা তো আরো ভ্যালু হতে পারে। তাহলে আরো ভ্যালু যদি হতে পারে, তাহলে সেই ভ্যালুগুলো আমাকে লিখতে হবে। আর কি কি ভ্যালু হতে পারে, কোসেক কিন্তু কোথায় পজিটিভ, যেহেতু এখানে কিছু নেই মানে প্লাস আছে, একটু আগে শিখিয়েছি সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ। তাহলে আমি এখন বলতে পারবো কোসেক 2 × 90 -60। ক্লিয়ার না? তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কি কি হতে পারে, একটা 60 ডিগ্রি হতে পারে, আর একটা
আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 2 ইন্টু 90 মানে 180 মাইনাস 60 মানে 120। এবার আর কিন্তু হবে না, কারণ এবার থার্ডে গেলে কিন্তু নেগেটিভ হবে, ফোর্থে গেলেও কোসেক নেগেটিভ হবে। তাহলে এটা নাম্বার ওয়ান, তাহলে এই দুটো মিলে একটা ইকুয়েশন পেয়েছি। সেম ভাবে আমি এটা ক্ষেত্রে বলি, দেখো সেক আলফা প্লাস বিটা, তাহলে এটা ইকুয়াল টু, দেখো তো আমি বলতে পারবো কত এটা, সেক তোমার কাছে অবভিয়াসলি 45 ডিগ্রি হবে। তাহলে সেক কোথায় পজিটিভ বাবা, সেক অবভিয়াসলি তুমি বলবে যে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, তাহলে সেক তুমি বলতে পারো 4 ইন্টু 90 মাইনাস 45, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে এটা পজিটিভ। তাহলে এখন আমি বলতে পারবো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, আর আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 4 ইন্টু 90 যদি করি 360, 360 থেকে 45 সাবট্রাক্ট করলে 315 ডিগ্রি। তাহলে এটা কোয়েশ্চেন নাম্বার 2। ক্লিয়ার না? তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 এ দেখো আর কোয়েশ্চেন নাম্বার 2 এ দেখো, তাহলে কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 2 দুটো ক্ষেত্রেই কিন্তু তুমি পেয়েছো। এবার দেখো তুমি বুঝতেই পারছো এই দুটো ক্ষেত্রে যদি আমরা অপনয়ন করতে চাই বা বজ্রগুণন করতে চাই, যাই করি না কেন আমি একটা ভ্যালু পাবো। এবার প্রশ্ন হলো কোন দুটো ইকুয়েশন নেব, ভালো করে বুঝবে, এই জায়গাটা কিন্তু একটু বোঝার আছে। আমি আবারও রিমাইন্ড করছি, ভালো করে বোঝো। কেন বলছি দেখো, ধরো ফর এক্সাম্পল আমি এটার ক্ষেত্রে বলি আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 60 আর একটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 45, এটা কি পসিবল? পসিবল কিন্তু হবে না। কেন দেখো, আলফা মাইনাস বিটা মানে আলফার বিটার বিয়োগফল 60 যোগফল 45, তাহলে বিয়োগফল কখনো যোগফলের থেকে বড় হতে পারে? পারে না। তাহলে এটার সাথে এটা কিন্তু নেওয়া যাবে না। তাহলে এটার সাথে যদি নিতেই হয়, এটার সাথে যদি নিতে হয়, তাহলে আমাকে নিতে হবে কার কার ভ্যালু, তার কার কার এটার সাথে নিতে হবে, তাই না? তো এটা আর এটাও কিন্তু নেওয়া যেতে পারে, কিন্তু আমরা তাহলে ফার্স্ট ইকুয়েশন আর এই ইকুয়েশনটাই নিই। তাহলে আমার কাছে কি আসছে, আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আর একটা আলফা প্লাস বিটা ইকুয়াল টু 315 ডিগ্রি। তাহলে তুমি এটা ক্যালকুলেশন করলে এটা ক্যান্সেল আউট, 2 alpha is equal to 375, that is alpha equal to 375 divided by 2, তাহলে 2 করলে হচ্ছে 2 1 যা 2 আর এদিকে হচ্ছে 17, 2 8 যা 16, 2 7 যা 14 আর তোমার কাছে 1, তাহলে 87.5 ডিগ্রি। এটা কার ভ্যালু পেলে? আলফা ভ্যালু পেলে। এবার বিটার ভ্যালু, এই দুটোকে আবারও সাবট্রাক্ট করো, তাহলে আবারও করছি আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 315, তাহলে যদি তুমি সাবট্রাক্ট করো তাহলে এটা ক্যান্সেল আউট হলো, তাহলে এখানটায় হচ্ছে মাইনাস 2 বিটা, এখানে মাইনাস করলে কত হবে, মাইনাস করলে তোমার কাছে দাঁড়াচ্ছে 5 আর এটা হচ্ছে 225 হবে। হ্যাঁ, কারণ হচ্ছে তোমার 1 11 6 255 হবে, সরি 255। তাহলে বিটা ইকুয়াল টু 255 ডিভাইডেড বাই 2, তাহলে 2 1 যা 2, 2 2 যা 4, 2 7 যা 14 অন। তাহলে দেখো আলফার ভ্যালু বিটার ভ্যালু দুটোই কিন্তু তুমি ফাইন্ড করতে পেরেছো। তাহলে দ্যাট ইজ তোমার অ্যান্সার। দেখো কত সহজ না, খুব ইজি কিন্তু এটা, এটা করাটাও কোনো ব্যাপার নয় আর বোঝাটাও কিন্তু খুব একটা কঠিন ছিল না। ওকে, কোশ্চেন নাম্বার 5 আসি। আমি বলে রাখি কোশ্চেন নাম্বার 5 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা সাম, যেটা এক্সামে কিন্তু অনেকবারই এসেছে, খুব এসেছে। লাস্ট ইয়ারে বহু, মানে তোমার স্কুল, যেহেতু স্কুল কোশ্চেন করবে জানো তোমরা সবকিছু, স্কুল থেকে বহু স্কুল থেকে এই কোশ্চেনটা এসেছে আমি দেখেছি। তো কোশ্চেন নাম্বার 5 এর আর 5টা আগে বলি কি আছে। তোমার কাছে গিভেন আছে, ভালো করে বোঝো, একটা ভ্যালু গিভেন আছে, গিভেন দেওয়া আছে এই ভ্যালুটা, কি ভ্যালুটা, tan 25 ডিগ্রি, এইটা ইকুয়াল টু এ, এটা তোমার কাছে দেওয়া আছে। তাহলে tan 25 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ, এটা তোমার কাছে গিভেন একটা ভ্যালু। তাহলে এই ভ্যালু থেকে তোমাকে ফাইন্ড করতে কি হবে, ওরা বলছে যে এইটা যদি হয় বা এটা থাকে
তাহলে তোমাকে ভ্যালু ফাইন্ড করতে বলেছে 155 ডিগ্রি minus tan on 15 degree divided by 1 plus tan on 55 degree আর tan on 5 degree। এটার ভ্যালু তোমাকে ফাইন্ড করতে বলেছে। ক্লিয়ার? তাহলে এটার ভ্যালু যদি তোমাকে ফাইন্ড করতে বলে তাহলে আমরা এটা কিভাবে কেমন করে করব? দেখো তোমার কাছে গিভেন আছে tan 25, তাই না? তাহলে tan 25 ডিগ্রির ভ্যালু বাবা তোমার কাছে আছে হচ্ছে এ। ক্লিয়ার? তাহলে tan 25 ডিগ্রির ভ্যালু তোমার এ আছে। তাহলে tan 25 ডিগ্রির ভ্যালু যদি এ থাকে তাহলে এখান থেকে আমাকে কিন্তু বাকিটা বার করতে হবে, তাই তো? তাহলে অবশ্যই এটুকু অন্তত আমরা বুঝতে পারছি যে এই tan 25 ডিগ্রির যে ভ্যালুটা আছে না, সেই ভ্যালুটার হেল্প নিয়ে আমাকে প্রুভ করতে হবে। কারণ কি, ওই tan 25 ডিগ্রির ভ্যালুটা এ। এবার আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে সেটা তোমাকে পাশে আমি লিখে দেই, 1 মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2a, এটা প্রুভ করতে দিয়েছে। দেখো বাবা এখানে এ আছে, আর কিছু নেই। তাহলে এ যদি থাকে তাহলে তোমাকে tan 25 এই ভ্যালুটা যদি আনতে পারি তাহলে সে আমাকে যেটা প্রুভ করতে দিয়েছে যে অংশটার মধ্যে, সেটার মধ্যে যদি আনতে পারি তাহলে অবশ্যই আমি সেখানে এ পুট করতে পারবো, তাই না? তাহলে আমি এখন বলছি, ভালো করে বোঝো, tan 155 কে এমন করে ভাঙবো যাতে 25 আসে। কিভাবে বাবা? আমি এখানে লিখছি যে 2 into 90, 180, তার থেকে 25 বাদ দেবো। তাহলে এটা নিজের মতো ভাঙলে হবে না, যাতে 25 আসে সেই রেসপেক্টে ভেঙেছি। ক্লিয়ার না? ওকে, চলো নেক্সট যাই। 115 আছে, তাহলে 1 into 90 প্লাস 25। দেখো তাহলে তুমি বলতেই পারবে যে এটার ভ্যালু কি আসবে, 10, এটার ভ্যালু 25 চলে এলো। এবার এখানে 1 প্লাস সেম হবে, 2 into 90 minus 25, 10 প্লাস 25। ক্লিয়ার? এই পর্যন্ত এলো। এবার তুমি দেখো tan 2 into 90 সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে বাবা কি হয়, একটা মাইনাস হয়, tanই থাকে, tan 25 হলো। এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস হবে, তাহলে প্লাস হবে, তাহলে tanটা হয়ে যাবে cot 25। ওকে, নেক্সট ওয়ান, এটা দেখো একটা মাইনাস দেবে, তাহলে tan 25 হলো। এটা কি হবে দেখো তো বাবা, এটা হচ্ছে cot হবে, এও মাইনাস দেবে, তাহলে এই মাইনাসটা এখানে বাইরে বেরিয়ে প্লাস হয়ে গেল, আর এটা তুমি বলতে পারবে cot 25। ক্লিয়ার? ওকে, মাইনাস tan 25 ডিগ্রির ভ্যালু কত, উপরে দেখো দেওয়া আছে এ, তো এটার ভ্যালু এ, প্লাস cot 25 মানে 1 বাই এ। ক্লিয়ার? 1 প্লাস tan 25 এর ভ্যালু এ, cot 25 এর ভ্যালু 1 বাই এ। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার 1 বাই এ কি করে হচ্ছে, কেন? tan 20 কে উল্টে দিলেই তো বাবা cot 20, তাহলে এটা ভ্যালু পেয়ে গেছি। তাহলে দেখো এখানে আমি ক্যান্সেল আউট করতে পারি। উপরে এ এলসিএম হলো, এ এলসিএম হলে মাইনাস এ স্কোয়ার প্লাস 1 হলো, আর নিচে 1 আর ক্যান্সেল আউট হয়েছে, 1 প্লাস 1 আছে, দ্যাট ইজ 2। 2 এর নিচে কিছু মানে 1, তাহলে এটা উল্টে যাবে, তাহলে উপরে আমি বলতে পারবো 1 মাইনাস এ স্কোয়ার, আর এই 2টা এই এর সাথে মাল্টিপ্লাই হলে 2a, দ্যাট ইজ দেখো প্রুফড। এটাই আমার কাছে প্রুফ করতে দিয়েছিল। ক্লিয়ার না? দেখো একদম ক্লিয়ার। তাহলে বুঝতে পারলে কিভাবে হলো, একদম সেম সাম, মানে একদম সেম, এই সামটার মতো একদম সেম একটা সাম আমাদের কোশ্চেন নাম্বার 7 এ আছে। ভালো করে বোঝো, কোশ্চেন নাম্বার 7 এ সেম একটা সাম আছে। কেন বলছি একটু খেয়াল করো, ভালো করে দেখো, কোশ্চেন নাম্বার 7টা আগে বলে নিচ্ছি কিন্তু, হ্যাঁ, তারপরে আমি আসছি বাকি মাঝখানের দুটোয়। দেখো কোশ্চেন নাম্বার 7 বলছে তোমাকে আবারও এরা একটা ভ্যালু বলে দিয়েছে যে tan 15 ডিগ্রির ভ্যালু 2 মাইনাস রুট 3, এটা বলে দিয়েছে। দিয়ে তোমাকে একটা লম্বা ভ্যালু ফাইন্ড করতে দিয়েছে বা প্রুভ করতে দিয়েছে। কি সেই ভ্যালু?
ওরা বলতে চেয়েছে যে ভ্যালুটা হলো 2 tan 1095 ডিগ্রি প্লাস cot 975 ডিগ্রি প্লাস tan -195 ডিগ্রি। এরা একটা লম্বা চওড়া ভ্যালু দিয়েছে, তাহলে বাবা এটা কি করব? অবভিয়াসলি তুমি বুঝতেই পারছো এটা আমি করব কি, এটা অবশ্যই আমরা এইভাবে করব যে এমন করে ভাঙবো যেন 15টা আসে, মানে 15, যেহেতু tan 15 দিয়েছে আমার কোশ্চেনের মধ্যে, তাহলে 15 এর যে ভ্যালু সেই ভ্যালুটা যেন আমার কাছে কোশ্চেনের মধ্যে আসে, বা যেন আমার কোশ্চেনে থাকে যে এই 15 ডিগ্রিটা যেন আসে। কিরকম ভাবে বলছি দেখো তো, আমি বলছি 2, তাহলে tan, তাহলে অনেক রকম ভাবে ভাবা যায়। আমি তো 90 এর গুণিতক আকারে বা মাল্টিপিল আকারে ভাঙবো বলেছি, তাহলে আমি 12 × 90 বলছি। কেন? কারণ 12 নং 108 আর একটা শূন্য, 1080 হবে, তাহলে 1080 হচ্ছে, তাই তো? তাহলে এটা যদি 1080 হয়, তাহলে আমি তখন বলতে পারবো +15। ক্লিয়ার? ওকে, নেক্সট আমি এটায় আসি। এটাই কি হচ্ছে বাবা? এটাই তুমি বলতে পারবে 11 × 90, তাহলে 11 × 90, তাহলে 990, তার থেকে তুমি 15 বাদ দিয়ে দাও, হয়ে গেল। এবার দেখো মাইনাস তো tan বাবা বাইরে বার করে দেয়, তাহলে মাইনাস হলো, আর tan 195 মানে 2 × 90 মাইনাস, সরি, +15, এটা হলো। এবার কোয়েশ্চেন হলো তাহলে এটা কি হচ্ছে? 12 হচ্ছে, তাহলে আমরা যদি এবার কোঅর্ডিনেট চেক করি তাহলে জিনিসটা কি হবে? আমি বলেছি 4-এর গুণিতক আকারে ভাঙবে, তাহলে 12 মানে সবসময়, যেহেতু 12 সংখ্যাটা 4-এর গুণিতক, তাহলে সে চতুর্থ ঘরেই থাকবে। কেন বলছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে সে দেখো ফোর্থ কোয়াড্রেন্টেই আছে, মানে 12 মানে 4 3 12, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে, +15 মানে ফার্স্টে চলে গেল, তাই না? তাহলে ফার্স্টে গেলে তুমি বলতে পারবে যে এটা একটা পজিটিভ টার্ম, আর 12 থাকার জন্য tan থাকছে। ওকে, তাহলে 11 × 90 করব, তাহলে 11 যখনই 90 করব তখনই তোমার কি আসছে দেখো, তাহলে 12 মানে ফোর্থ, 11 মানে কোথায়? থার্ডে, তাহলে 11 মানে দেখো থার্ড কোয়াড্রেন্ট। তাহলে এটা যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, ভালো করে বোঝো, 11 মানে কোন কোয়াড্রেন্ট? থার্ড কোয়াড্রেন্ট। তাহলে থার্ড কোয়াড্রেন্টে এ আছে, তাহলে যদি এটা থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে তুমি বলতে পারবে যে এটা একটা নেগেটিভ টার্ম, তাহলে নেগেটিভ কড হলে কি হয় বাবা? ট্যান হয়, তাহলে tan 15। এবার 2 × 90 কোথায় আছে? সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, অবভিয়াসলি পজিটিভ, তাহলে -tan 15। ক্লিয়ার? তাহলে 2 tan 15 এর ভ্যালু 2 -√3 মাইনাস, এবার এটার ভ্যালু বসালে 2 -√3, দ্যাট ইজ -2 -√3, তাহলে মাল্টিপ্লাই করো, 2 2 যা 4 -2√3 -2 +√3 -2 +√3। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত তোমার কাছে এলো। তাহলে এই পর্যন্ত যদি আসে তাহলে তুমি এখানটায় দেখো তো বাবা কি বলতে পারবে? তাহলে তুমি এখানে বলতে পারবে যে এটা একটা কি টার্ম, এটা একটা, এই টার্মটা যেটা এসছে তোমার কাছে, বা যে টার্মটা এসছে, তাহলে আমি এখানটায় মাইনাস যেটা আছে আমার কাছে, তাহলে আমি এখানে বলতেই পারবো যে এটা একটা, দেখো, ও ও ও সরি, এখানে দেখো একটুখানি মনে হয় একটা টপিক গন্ডগোল হয়েছে। কেন বলছি? কারণ এটা যেহেতু তোমার কাছে ট্যান এসছে, তাহলে এটা তো পজিটিভ হবে, একটুখানি চেঞ্জ করে নাও বাবা, এটা মনে হয় গন্ডগোল হয়েছে। কারণ কি বলতো, 11 আছে, দেখো 11 থাকলে তো তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে, তাহলে এটা এটা প্লাস হবে না, এটা প্লাস ছিল তো প্লাস হবে, এটা একটু চেঞ্জ করে নাও বাবা, মিস করে ফেলেছি, +2 -√3 হবে। যাই হোক, তাহলে চলো, তাহলে এবার এখান থেকে তুমি কি বলতে পারছো দেখো। প্রথমত এখান থেকে √3 তুমি ক্যান্সেল আউট করতে পারছো, -√3 +√3, আবারও তুমি 2 + 2 মাইনাস, তাহলে 4 -2, তাহলে দেখো ফিফথ হয়ে গেছে। ক্লিয়ার না?
ওকে, চলো নেক্সট আমরা আসি নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার দেখো 6 আগে আছে, আমরা ছেড়ে গেছিলাম, ছেড়ে গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলাম, যেহেতু সেম টাইপের সাম ছিল বলে। তো কোশ্চেন নাম্বার 6 যাই। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখো, ভালো করে বুঝবে। আর কোশ্চেন নাম্বার 6 কি আছে, সাইন কিউব 2 পাই মাইনাস থিটা এটা দেওয়া আছে, ক্লিয়ার। নেক্সট আছে ডিভাইডেড বাই cos কিউব 3 পাই/2 প্লাস থিটা, ক্লিয়ার, ইন্টু cos কিউব 2 পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব 2 পাই প্লাস থিটা, ক্লিয়ার, ইন্টু বেশ বড় একটা টার্ম আছে tan পাই মাইনাস থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা sec স্কোয়ার পাই প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। দেখো বেশ লম্বা চওড়া একটা ভ্যালু আমার কাছে দিয়েছে, ঠিক আছে, বেশ লম্বা চওড়া ভ্যালু দিয়েছে। এইটা বলছে, দেখো এটা দুটো টাইপের কোশ্চেন হয়, একটা হচ্ছে এটার ভ্যালু ফাইন্ড করা, আর সেকেন্ড টাইপ হলো যে তোমাকে প্লেন বলবে যে এটা থিটার উপর ডিপেন্ডেন্ট নয়, তার মানে এর যে একটা ভ্যালু হবে সেখানে কোনো থিটা থাকবে না। তাহলে প্রথমত আমি তোমাদের কি বলেছি, পাই/2 এর রেসপেক্টে ভেঙে ফেলো। তাহলে সাইন কিউব, তাহলে এটা কি হবে 4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কস কিউব 3 প্লাস থিটা, ঠিক আছে না, একদম ক্লিয়ার। নেক্সট কস কিউব, এটা 4 মাইনাস হচ্ছে তোমার কাছে কি হবে, থিটা হবে, ডিভাইডেড বাই সাইন কিউব, এটাও তুমি ভেঙে ফেলো, 4 প্লাস থিটা। নেক্সট tan, তুমি কি বলতে পারো 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার 2 মাইনাস থিটা sec স্কোয়ার 2 প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা, এরকম আছে। তো চলো ভালো করে বোঝো কোন কোয়াড্রেন্টে পড়ছে বাবা, 4 মানে চতুর্থ পদে পড়ছে। মানে চতুর্থ পদে পড়লে তো সাইন নেগেটিভ, এখানে কিউব আছে, তার মানে কিউব থাকলে নেগেটিভটা নেগেটিভই হবে, কারণ কি মাইনাসের কিউব মানে মাইনাসই হয়। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে নেগেটিভ হচ্ছে, তাহলে মাইনাস সাইন কিউব থিটা, ক্লিয়ার, ডিভাইডেড বাই 3 তাহলে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে বাবা কি হয়, ফোর্থ কোয়াড্রেন্টে পড়লে পজিটিভই হয়, আর 3 থাকার জন্য এই কসটা হয়ে যাবে সাইন কিউব থিটা। আশা করি বুঝেছো। নেক্সট 4 এটাও ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ কস কিউব থিটা। এটা ফিফথ কোয়াড্রেন্ট, মানে ফিফথ কোয়াড্রেন্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে প্রথম পাদে পড়ছে, কারণ 4 মানে হচ্ছে চতুর্থ, প্লাস হয়ে যাচ্ছে মানে ফার্স্ট, ফার্স্টেরটা যদি যায় তাহলে এটা সাইন কিউব থিটা হবে, ক্লিয়ার, ওকে। দেখো চলো এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস ট্যানই থাকবে, ট্যান থিটা, এটা স্কোয়ার আছে, কোন কোয়াড্রেন্টে পড়ছে দেখার দরকারই নেই, কারণ সে পজিটিভ করে দেবে, কোসেক স্কোয়ার থিটা। নেক্সট 2 প্লাস থিটা মানে সেকেন্ড থার্ডে পড়ছে, থার্ডে পড়লে আর থার্ডে স্কোয়ার আছে দেখার দরকার নেই, তাহলে সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কি হচ্ছে বাবা, এটা সাইন থিটা। দেখো আলটিমেটলি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, কেন বলো তো, কারণ হলো ভালো করে বুঝবে, সাইন কিউব তুমি ক্যান্সেল করতে পারো, ক্লিয়ার, ওকে। এবার দেখো ভালো করে বুঝবে, কিন্তু এখানে আছে তোমার কাছে ট্যান, আছে তোমার কাছে ট্যান, তাহলে আমি সাইন কষা এখনো ভাঙবো না, কিন্তু ক্যান্সেল আউট হবে কেন, কারণ হচ্ছে ভালো করে বুঝবে, এই 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 যে কসের স্কোয়ারটাকে উপরে তুললে তো সাইন স্কোয়ার হবে,
আচ্ছা, আমি দরকার হলে একটা লাইন লিখছি, তোমরা হয়তো বা বুঝতে নাও পারতে পারো। আমি এই কস কিউব থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা লিখলাম। কোনটা বলো তো? এইটা। এটা কাটলো না। আর এই মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, তাই আর লিখছি না। এখানে আমি বলতে পারবো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হয়েছে, এই ট্যান থিটাটা। আর কস স্কোয়ারটা উপরে তুললে সেক স্কোয়ার, এই সরি সাইন স্কোয়ার থিটা হবে। ক্লিয়ার? কিন্তু এবার এইটা করলে ওয়ান বাই কস স্কোয়ার হয়ে যাবে, কোসেক স্কোয়ার মানে ওয়ান বাই কস স্কোয়ার থিটা। আর নিচে অলরেডি একটা সাইন থিটা ছিল। বলো, এই পর্যন্ত কোনো অসুবিধা আশা করি তোমার কাছে নেই। এবার দেখো, ভালো করে খেয়াল করো কি কি করলাম। তাহলে এখন তুমি বলতে পারবে, ভালো করে বোঝো, এখন তুমি বলতে পারবে যে এইখানে একটা সাইন, এইখানে একটা কস স্কোয়ার, কস মানে কস কিউব আর উপরে কস কিউব ক্যান্সেল আউট হয়েছে। ক্যান্সেল আউট হয়েছে কিনা বলো? হয়েছে তো? তাহলে যদি হয়ে থাকে, যদি হয়ে থাকে, আচ্ছা, তাই যদি হয় ভালো করে বুঝবে কিন্তু। তাই যদি হয়, তাহলে আমার কাছে এখানে নিচে কি ছিল? নিচে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ছিল, তাই তো? তাহলে কোসেক স্কোয়ার থিটা ছিল। আর উপরে কি ছিল? উপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা ছিল। ভালো করে বোঝো, নিচে কোসেক স্কোয়ার থিটা ছিল, সাইন স্কোয়ার থিটা ছিল। তাহলে আমি দেখো ক্যান্সেল আউট করেছি, উপরে সাইন থিটা, একটা সাইন ক্যান্সেল আউট করেছি। তাহলে একটা সাইন স্কোয়ার আর এখানে একটা সাইন কিউব ক্যান্সেল আউট করেছি। তাহলে করলে তোমার আমার কাছে ওয়ান বাই সাইন থিটা চলে এসছে। কিন্তু কোশ্চেন হলো যে আমার এখানে কোশ্চেনটা কি প্রুভ করতে দিয়েছে বাবা? আমার এখানে প্রুভ করতে দিয়েছে যে এটা এটা থিটা নিরপেক্ষ, বা এটা একটা ভ্যালু। যদি কোশ্চেন এরকম থাকে, যদি ভ্যালু ফাইন্ড করা, তাহলে এটাই অ্যান্সার। কিন্তু যদি বলেছে থিটা নিরপেক্ষ বা থিটা নয় বা থিটার উপর ডিপেন্ড করবে না, এমন প্রশ্ন হলে তাহলে এটা রং। তাহলে দেখো, কোশ্চেনটা এটা আছে, কিন্তু আমার তো একটু পুরনো বই তো, আমাকে কিছু টাইপিং মিস্টেক ছিল। তবে এই কোশ্চেনটার এটা একটা টাইপিং মিস্টেক আছে। তো আমার যতটা মনে পড়ছে এইখানে স্কোয়ার হবে। ভালো করে শোনো, আমার যতটা মনে পড়ছে এই জায়গাটা স্কোয়ার হবে, এই কস কিউবটা এটা স্কোয়ার হবে। হ্যাঁ, আমার নতুন বইয়ের সাথে ডিফারেন্স হয়ে গেছে, আমি পুরোনো বই থেকে কপি করেছি, মানে কোশ্চেনটা পুরোনো বই থেকে নিয়েছি। তো কন্টিনিউ করতে গিয়ে এই অ্যান্সার এসছে নতুন বই থেকে। এটা শুধু স্কোয়ার করে নেবে, আমার যতদূর মনে পড়ছে একটু এখানে স্কোয়ার আছে মনে হয়। এখানে যখনই স্কোয়ার হবে তখন দেখবে এই সাইনটা তখন আবার ব্যালেন্স হয়ে গিয়ে ওয়ান চলে আসছে, কারণ এর অ্যান্সার ওয়ান আসবে। কারণ ওয়ানই আসবে, আমি করিয়ে করিয়ে আমার মুখস্থ হয়ে আছে, এটা ওয়ানই আসবে। একটুখানি দেখে নিও, আমি পুরোনো বই থেকেই কোশ্চেনটা নিয়েছি, তাই একটা সাইন এটা চলে এসছে, এটা একটা নিউ কোশ্চেন হয়ে গেছে তোমার কাছে। নিউ কোশ্চেন বলে লিখে রাখছি। নিউ কোশ্চেন বলে লিখে রাখছি। ঠিক আছে, যাই হোক, কিন্তু এটা একটা মানে ওইখানে স্কোয়ার হলে তবে গিয়ে ব্যালেন্স আসবে। তোমরা একটু নতুন বই ঘেঁটে দেখবে যে ওখানে সম্ভবত স্কোয়ার দেওয়া আছে, সম্ভবত। আমি আই থিঙ্ক হচ্ছে কিছু একটা ইয়ে করেছি, গন্ডগোল মানে করেছি, যেহেতু টাইপিং মিস্টেক আছে বইতে প্রায়শই। হ্যাঁ, এবং প্রচুর টাইপিং মিস্টেক টুকটাক পাবে, সেগুলো নিয়ে নয়, আমি সে বলে দেবো, অসুবিধা কিছু নেই। চলো কোয়েশ্চেন নাম্বার, এবার নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। তোমার বইটা দেখে, যদি তাদের কাছে বই আছে, দেখে ওখানে স্কোয়ার করে নেবে, বাকিটা সব ঠিকঠাক হবে। এবার একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলি, অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, মানে এলএ কিউ এর লাস্ট কোয়েশ্চেন। ভালো করে বোঝো, আর এলএ কিউতে নেই। দেখো, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এক্সামে এটা বহুবার এসেছে, লাস্ট ইয়ারে কিন্তু এসেছে। ভালো করে দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি কি বলছি। কোয়েশ্চেন নাম্বার 7 আমার কাছে আছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি। ভালো করে বোঝো, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এরকম করে করে আছে, শুধু ওয়ার্ড গুলো নেওয়া আছে। তাহলে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3, সাইন স্কোয়ার 3 প্লাস দেওয়া আছে সাইন স্কোয়ার 5 ডিগ্রি, প্লাস ডট 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 করে একদম শেষের দিকে আছে সাইন স্কোয়ার 85 প্লাস সাইন স্কোয়ার, সরি স্কোয়ার হবে, সাইন স্কোয়ার 87
প্লাস সাইন স্কোয়ার হচ্ছে 89। ক্লিয়ার? চলো এই পর্যন্ত আমার কিন্তু কোয়েশ্চেন 1 2 3 4 করে করে 89 পর্যন্ত আমার কাছে আছে। 2 নেই, সরি মিস করেছে, মানে আমার কাছে 1 3, তার মানে দেখো সব কিন্তু অযুগ্ম সংখ্যা দিয়ে রেখেছি, তাই না? এবার বলো, ভালো করে বুঝবে, কোশ্চেনটা বোঝো। আগে আমি একটু চেঞ্জ করতে থাকি। চেঞ্জ বলতে কিরকম, ভালো করে বোঝো। আমি এখানে সাইন স্কোয়ার 1 নিলাম, প্লাস সরি সাইন স্কোয়ার 3 নিয়েছি, প্লাস সাইন স্কোয়ার 5 নিয়েছি, প্লাস মাঝখানে কোথাও একটা সাইন স্কোয়ার 45 আছে। এবার আমি এটাকে চেঞ্জ করছি, ডট ডট ডট, এইটাকে চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করবো বাবা? 90 মাইনাস 5 ডিগ্রি। ক্লিয়ার? প্লাস সাইন স্কোয়ার, নেক্সট আসবো 90 মাইনাস 3 ডিগ্রি, প্লাস সাইন স্কোয়ার, এটা স্কোয়ার হবে, 90 মাইনাস 1 ডিগ্রি। ক্লিয়ার? ওকে, নেক্সট কি আসছি দেখো, সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 5 ডিগ্রি প্লাস ডট ডট ডট, কোথাও একটা সাইন স্কোয়ার 45 আছে, প্লাস ডট ডট ডট, এটা তাহলে হয়ে যাবে যেহেতু 1 ইন্টু 90, তাহলে 1 ইন্টু 90 মানে অবভিয়াসলি কস স্কোয়ার হয়ে যাবে 5 ডিগ্রি, এটাও তাহলে কস স্কোয়ার 3 ডিগ্রি, এটাও হয়ে যাবে কস স্কোয়ার 1 ডিগ্রি। ভালো করে বোঝো। তাহলে আমি এখন বলছি, ভালো করে বোঝো, সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1 পাশাপাশি লিখলাম, তাহলে এটা 1 বলতে পারবো, টোটাল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সেম ভাবে আমি বলতে পারছি সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3, সেম ভাবে সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5, এটাও বলতে পারছি, প্লাস ডট 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 একদম শেষ টার্ম সাইন স্কোয়ার 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আমার কিন্তু ক্লিয়ার রেজাল্ট এসছে। দেখো ভালো করে বোঝো, তাহলে এই পর্যন্ত আমার কাছে কিন্তু এসছে। তাহলে এই পর্যন্ত যদি আসে, এবার আমি একটু এগোই। এবার ঘটনা হলো, এটাও তো 1, তাহলে 1 লিখলাম, এটাও তো 1 লিখলাম, পরেরটাও 1, তাহলে 1 লিখলাম, এবং এরকম করতে করতে 1 লিখলাম। তাহলে এটার অ্যান্সারটা আলটিমেট কি হবে, কতগুলো 1 আছে বাবা, সেটা কিন্তু আমাকে বুঝতে হবে। দেখো এবারে আসল রহস্যে আসি, ভালো করে বুঝবে। টোটাল টোটাল কটা টার্ম আছে? 1 আছে, 3 আছে, তার মানে 1 থেকে 90 পর্যন্ত, ভালো করে বুঝবে, 1 থেকে 90 পর্যন্ত টোটাল 90 খানা সংখ্যা আছে, তাহলে টোটাল 90 খানা সংখ্যা আছে। তার মধ্যে আমরা শুধু ইভেন নাম্বার গুলো নিয়েছি, ভালো করে বোঝো। তার মধ্যে আমরা শুধু ইভেন বলছি, অড নাম্বার গুলো নিয়েছি, তার মানে 2 4 তারপরে 6 এগুলো বাদ দিয়ে দিয়েছি। তাহলে টোটাল অবভিয়াসলি একটা করে বাদ দিয়েছি, একটা করে নিয়েছি, তার মানে 45টা সংখ্যা নিয়েছি। সেই 45টার মধ্যে ভালো করে মন দিয়ে বোঝো, সেই 45টার মধ্যে দুটো করে নাম্বার মিলে একটা করে 1 আসছে, আর এক্সট্রা সাইন 45 বাদ, তার মানে 45 এর মধ্যে 44টা নাম্বার পড়ে আছে, আর একটা সাইন স্কোয়ার 45 তার জন্য 1 হয়েছে, ওটা বাদ দিলে প্লাস 1। তাহলে এই 44 এর মধ্যে আবার দুটো দুটো করে 1 হয়েছে, দুটো করে নিয়ে একটা 1, দুটো করে নিয়ে একটা 1, তাহলে টোটাল এরও অর্ধেক হয়ে যাচ্ছে, তাহলে 22 হচ্ছে, আর এই একটা পড়ে আছে। তাহলে এই এই পুরো সবকটা মিলে 22টা 1 মানে যোগফল 22, 22টা 1 যোগ করলে 22 হয়, 22টা 1 টাকাকে কাছে গুনলে 22 টাকাই হবে, প্লাস হচ্ছে তোমার কাছে কত, প্লাস হচ্ছে তোমার কাছে 1। কিন্তু কিন্তু এখানে একটা সমস্যা আছে, তাহলে 1 কিন্তু হবে না, তাহলে এখানে আলটিমেটলি হাফ হবে। কেন? কারণ সাইন 45টার
ভ্যালু কিন্তু 1/√2, তার হোল স্কোয়ার মানে সেটা হাফ। sin 45 টার ভ্যালু মানে 44টাকে অর্ধেক করলে 22 পেয়েছো, আর একটা যে পড়েছিল তার ভ্যালু হাফ মানে 1/√2 তার হোল স্কোয়ার মানে হাফ। দ্যাট ইজ ক্যালকুলেট করলে 22 × 1 = 2 আমার কাছে অ্যান্সার আসবে। আশা করি আমি বোঝাতে পেরেছি, নালে একটু রিপ্লে করে করে দেখে নেবে, মানে পেছনে ফিরে ফিরে দেখে নেবে ওই ক্যালকুলেশনটা কি কি বললাম। চলো, ওকে, চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার আমাদের ক্লোজড, আমরা সেকেন্ড চ্যাপ্টার পড়বো নেক্সট ক্লাসে। চলো, এই অবধি রইলো, টাটা।